প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ 365-তে স্বাগত। আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবারও উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের বেহতা অঞ্চলে দেয়াল লেখাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভাঙড়। আইএসএফ কর্মীদের উপর বেধড়ক মারধরের অভিযোগ করছে আইএসএফ কর্মীরা। আমরা শোনাবো বিস্তারিত আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা কারিমুল ইসলাম। দাদা, আজকে কি ঘটনা ঘটলো, আমরা যতটুকু আমার কাছে সংবাদ আছে যে আমাদের একটা বুথে কুলবেড়ে মেহতা ওই জায়গায় পুলিশের জানিয়ে আমাদের ছেলেপিলেরা দেয়াল লিখছিল, 5 থেকে 7 জন ওরা দেয়াল লিখতে গিয়েছিল, লিখছিল। সাবিরের নেতৃত্বে হঠাৎ মারপিট শুরু হয়। সেই জায়গায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। হঠাৎ মারপিট শুরু হয়, আমাদের ছেলেদের বেধড়ক মারধর, অসম্ভব মারধর। একটা ছেলের আমার এখনো যা খবর, একটার খেঁচে এসছে এবং আমাদের দুটো ছেলে এখনো পর্যন্ত নিখোঁজ আছে। ওরা ওই জায়গাতে তুলে নিয়ে গেছে, এখনো দুটো ছেলে পাওয়া যাচ্ছে না। দেখি আমরা সব খোঁজ লাগিয়েছি, কোথায় আছে আমরা দেখছি, পাওয়া গেলে আপনাদের জানিয়ে দেবো অবশ্যই। পুলিশ প্রশাসনের ভূমিকা সেই 3টে থানা থেকেও যা হাল, এখন 9টা থানা থেকেও সেই হাল, ওটা বলা বিষয় না। কেন্দ্র বাহিনী লেগেছে। আরো সব থেকে খারাপ জিনিস, আমাদের ছেলেগুলো বাড়ি লুকিয়েছিল, পুলিশ প্রশাসন সেইখানে গিয়ে দরজা ভেঙে ভেঙে আমাদের আমাদের ছেলেদের গ্রেপ্তার করার চেষ্টা করছে। এর থেকে আর বড় খারাপ জিনিস আর কিছু হতে পারে না। তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে আপনারা বারবার অশান্ত পাকানোর চেষ্টা করছেন। আচ্ছা, আমরা বারবার অশান্ত পাকানোর চেষ্টা করছি। 2023 সালের আগে আমরা কতবার ঝামেলা করেছি, ক জায়গায় মারপিট হয়েছে, এরকম একটা রেকর্ড বার করে দেখান। আচ্ছা, এই যে বামনিয়া গ্রামের ঘটনাটা বলি, যদি বামনিয়া গ্রামে আমরা সমাজ বিরোধী, আমরা আতঙ্কবাদী, আমরা সবকিছু, তাহলে কাল পর্যন্ত আমি সেই দিন ঘটনাস্থলে বলেছিলাম যে কাজ টিএমসির নেতা এবং বড় নেতার দ্বারাই, আর প্রমাণ হতো না। অ্যাম্বুলেন্স পুলিশ যা তদন্ত করছে তো বলে দরকার নেই। যদি অ্যাম্বুলেন্সটা না উদ্ধার হতো, অ্যাম্বুলেন্সটা তো শওকত মোল্লার অ্যাম্বুলেন্স, ভাঙড় থানার সামনে অ্যাম্বুলেন্সটা বাঁধা থাকে, আমরা বলিনি, অ্যাম্বুলেন্স চালকেরা বাবা বলেছে। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় সেই জায়গায় দুজন অলরেডি মারা গিয়েছে, 3 জন ইনজোর। আমাদের কাছে যে নার্সিংহোম আছে ঝোড়োর মোড়, বারবার একটা জিনিস তুলে ধরা হয় যে আমাদের ভাঙড়ে যতগুলো ক্রিমিনাল নাকি আমরা আমরা ফুরফুরা দরবার শরীফে আশ্রয় নেই। তাহলে ক্রিমিনাল ওরা সাধু তালি জীবনতলা কি করে গিয়ে আশ্রয় নেয়? এই জায়গায় চোট হয়েছে, সবকিছু হয়েছে। এখান থেকে চালতে বেরিয়ে বামনিয়া থেকে যে ঝোড়োর মোড়ে গিয়ে অ্যাডমিশন নিচ্ছে, এরা কথা ভাবা দেয়। আবার সেই জায়গা থেকে নিয়ে আবার হাড়োয়া থানায় গিয়ে লাস্ট বডি ফেলে আসছে। তাহলে এগুলো ভাবা যায়? আমি এনআইএ সেদিনে বলেছিলাম যে আমার এমএলএ নওশাদ সিদ্দিকী বারবার বলে যে এনআইএ তদন্ত চাই। আজকে থেকেও যে এনআইএ তদন্ত হয়েছে, সামান্য সেদিন কুকুর এসেছিল বলে এদের হাল এই হাল। এবার এনআইএ এসছে আর চিন্তা আমি তো বারবার বলছি যে এই যদি আমরা দোষী হই, আমাদের বাড়ি থেকে যদি বোম পাওয়া যায়, আমাদের ডাকতে হবে না। আমরা থানায় গিয়েছিলাম, বিগত দিনও ছিলাম, এখনো বলছি থানা ডাকলে আমরা যাব। কিন্তু সঠিক লোক, সঠিক আতঙ্কবাদী, সঠিক যে দেশ বিরোধী, যে দেশদ্রোহী, যা 34 বছর খুনের হাত লাল হয়ে আছে, তাকে ধরা হোক। আমরা বারবার বলছি এই অ্যাম্বুলেন্স যদি আমার হয়, আমাকে অ্যারেস্ট করা হোক। ওই অ্যাম্বুলেন্সটা কার আছে, কার নেতৃত্বে চলে, তাকে অ্যারেস্ট করা হোক। আচ্ছা, যারা যারা ইনজুর্ড হয়েছে তারা কি থানায় কোনো কমপ্লেইন করেছে? হ্যাঁ, না, আমরা ইনজুরি করতে এসেছিলাম, দেখলাম টিএমসি নেতারা আছে, তো পুলিশ প্রশাসন, র্যাব বাহিনী ওরা সবাই এসছে। আমরা ইনজুরি করব কি প্রশাসনের দায়, এখনো সেই 5 বছর ধরে আইনের প্রতি আমাদের আস্থা ভরসা ছিল, এখনো আছে। আমরা ইনজুরি করবো, গিয়ে থানায় কেস করবো। কারিমুল ইসলাম।